যদি বিচার না করে তাহলে জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল সেই আস্থা তাদের তৃণমূলের সরকার ধরে রাখতে পারবে না। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের যে গণনায় সেই গণনায় বাস্তবায়ন করুন। আপনাদের নতুন ডিসেন্টের আলোকে নয়, গণভোটের গণনায় আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার করতে হবে এবং বিগত 16 বছর ধরে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার কোন রূপে গঠিত হবে এটা এখনো জনগণের কাছে পরিষ্কার হয় নাই। এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সিলেটে আমাদের যে 11 দলের বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ সমাপ্তি হতে যাচ্ছে। ঢাকার পরবর্তীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি এরা গণভোটের গণনায় বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে এই পুণ্যভূমি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, আবারও সংস্কারের পক্ষে গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ থাকব। দেশের রাজনীতির পক্ষে সার্বভৌমত্ব সংস্কার এবং সুশাসনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। ফলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।